এক ব্যক্তির সাথে দুটি পাসপোর্ট থাকার কারণে ওই ব্যক্তিকে গ্রেফতার করল কৈলাসহর থানার পুলিশ। কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান, গতকাল রাত্রিবেলা কৈলাসহর আইসিপিতে বাংলাদেশ থেকে পাসপোর্টের মাধ্যমে আসে এক ব্যক্তি। তখন তাকে তল্লাশি চালানো হয় এবং তার কাছে দুটি পাসপোর্ট পাওয়া যায়, একটি বাংলাদেশের পাসপোর্ট এবং একটি ভারতের পাসপোর্ট। একজন ব্যক্তির কাছে একটি পাসপোর্ট থাকতে পারে সম্পূর্ণ বেআইনিভাবে, যে সে দুটি পাসপোর্ট সঙ্গে নিয়ে এসেছে ভারতে, যার কারণে আইসিপি ইনচার্জ হাবিলদার নিরঞ্জন মজুমদারের ওই ব্যক্তির বিরুদ্ধে কৈলাসহর থানায় গতকাল রাত্রিবেলা একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযোগ মূলে তাকে গ্রেফতার করে এবং মামলাটি নথিভুক্ত করে। মামলাটির নম্বর হলো 112/2024। ওই ব্যক্তির নাম রিপন দাস, বয়স 34 বছর, পিতার নাম মৃত হরকুমার দাস, বাড়ি উত্তর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত অগ্নিপাশা এলাকায়। সোমবার দুপুরবেলা তাকে কৈলাসহর থানা থেকে কৈলাসহর জেলা দায়রা আদালতে প্রেরণ করা হবে। তবে রিপন দাসের নামে দুটি পাসপোর্ট তৈরি হলো কিভাবে, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে কৈলাসহর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, স্টার ত্রিপুরা। স্যার, আপনাদের এখানে এক অভিযুক্ত গ্রেপ্তার করেছেন, তো সেই বিষয়ে কি বলবেন? অ্যাকচুয়ালি গতকালকে সন্ধ্যার পরে আমাদের যে কৈলাসহরের আইসিপি আছে, ইমিগ্রেশন চেকপোস্ট, ওখান থেকে একটা লোককে সন্দেহজনকভাবে ধরে নিয়ে আসে। এই লোক নাম হচ্ছে রিপন দাস। রিপন দাস অ্যাকচুয়ালি কালকে বাংলাদেশ থেকে পাসপোর্ট মারফতেই ফিরছিলেন। ফেরার পথে ওনার যে লাগেজ বা বিলঙ্গিংস আছে এসব চেক করতে গিয়ে আরও এক্সট্রা একটা পাসপোর্ট সঙ্গে পাওয়া গেছে, যেটা বাংলাদেশের পাসপোর্ট বলে দেখা যায়। তখন এক ব্যক্তির নামে দুইটা পাসপোর্ট পাওয়াতে ওনাদের সন্দেহ হয়। এই সন্দেহের বসে আইসিপি ইনচার্জ হাবিলদার নিরঞ্জন মজুমদার উনি কৈলাসহর থানাতে একটা অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে আমরা রিপন দাসের এগেনস্টে একটা মামলা নথিভুক্ত করি এবং আমরা ইনভেস্টিগেশন শুরু করেছি। আদৌ জেনুইন কোনটা, এক ব্যক্তির একটাই পাসপোর্ট হতে পারে, একের অধিক নয়, যেটা আমাদের কনস্টিটিউশনে নির্দেশ দেওয়া আছে। তা এখন আমাদের দেখার ব্যাপার, আমরা ইনভেস্টিগেশন করে এটাই দেখবো যে কোনটা জেনুইন কোনটা ফেক। রিপন দাসের বাড়ি কোথায় স্যার? ওর বক্তব্য অনুসারে পানিসাগরের কোনো এক জায়গা, অগ্নিপাশা বলে একটা জায়গা, ওখানে বাড়ি বলে বলছে। এটাও আমরা ইনভেস্টিগেশন করে দেখছি কোনটা সত্য। আচ্ছা, এখন এটা তদন্ত শুরু করেছে।